2026 বিশ্বকাপের উত্তেজনা আরো বাড়ছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে শেষ 16তে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। সুইজারল্যান্ড শেষ 32-এ আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে এই পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে। মুরাদ ইয়াকিনের সুইজারল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কাতারের বিপক্ষে 1-1 গোলের ড্র দিয়ে। তবে এরপর দলটি ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে এবং তারা 4 জয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। 18 জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে 4-1 গোলের বড় জয় পায় সুইসরা। ম্যাচটিতে বদলি হিসেবে নামা জোহান মানজাম্বি ও রুবেন ভার্গাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের 74 মিনিটের পর সবগুলো গোল হওয়ার শেষ ভাগটা হয়ে ওঠে বেশ নাটকীয়। সেই পারফরম্যান্স বিবেচনা নিয়ে ইয়াকিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মানজাম্বি ও ভার্গাসকে শুরু থেকেই মাঠে নামান। সহ আয়োজক কানাডার বিপক্ষে 2-1 গোলের জয়ে সুইজারল্যান্ড গ্রুপ বি এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ 32-এ ওঠে। আলজেরিয়ার বিপক্ষে নকআউট ম্যাচেও এই দুই ফুটবলারের প্রভাব ছিল স্পষ্ট। বিশেষ করে 20 বছর বয়সী মিডফিল্ডার জোহান মানজাম্বি ছিলেন নজরকাড়া। ম্যাচের মাত্র 10 মিনিটে বিডির এমবোলোর গোলের যোগান দেন তিনি। টুর্নামেন্ট যত এগিয়েছে সুইজারল্যান্ড তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, তাই কলম্বিয়ার বিপক্ষে তারা দ্রুত গোলের সুযোগ তৈরি করতে চাইবে। অন্যদিকে নেস্টার লরেঞ্জের কলম্বিয়া দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ 6 ম্যাচে তারা 5টি জয় ও 1টি ড্র করেছে। গ্রুপ পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে কলম্বিয়ার একমাত্র ড্র আসে। ম্যাচটি গোল শূন্য শেষ হলো। স্টপেজ টাইমে ডেভিনসন সানচেজের গোল অফসাইডের কারণে বাতিল না হলে কলম্বিয়া জয় নিয়ে মাঠ ছাড়তে পারত। এরপর গ্রুপ কে এর শীর্ষ থেকে কলম্বিয়া শেষ 32-এ ওঠে এবং ঘানার বিপক্ষে 1-0 গোলের জয় পায়। ম্যাচের শুরুতেই জন কার্ডোবা চোট পেয়ে মাঠ ছাড়লেও দলটি শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে সক্ষম হয়। ঘানা গ্রুপ পর্বে ইংল্যান্ডকে গোল শূন্য ড্রয়ে আটকে দিয়েছিল, তাই এমন একটি শক্ত প্রতিপক্ষকে হারাতে পারা কলম্বিয়ার জন্য বড় মানসিক শক্তি হিসেবে কাজ করবে। কলম্বিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগের স্থিরতা। শেষ 3 ম্যাচে তারা কোনো গোল হজম করেনি। পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত তারা মাত্র একবার গোল খেয়েছে, সেটি উজবেকিস্তানের বিপক্ষে 3-1 গোলের জয়ের ম্যাচে। দলের খবর, সুইজারল্যান্ডের মিডফিল্ডার মিশেল এবিশারের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। পেশির চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার জন্য তিনি আলাদাভাবে অনুশীলন করেছেন। একইভাবে স্টুটগার্টের সেন্টার ব্যাক লুকা জাকেসকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পেশির সমস্যার কারণে তিনিও মূল দলের বাইরে অনুশীলন করেছেন। তারা কেউ খেলতে না পারলে গ্রানিট জাকা ও রোমো ফাইলারকে ডাবল পিভট হিসেবে দেখা যেতে পারে। তাদের আবার আক্রমণ ভাগে থাকতে পারেন জোহান মানজাম্বি, রক্ষণ ভাগের কেন্দ্রে ম্যানুয়েল আকানজি ও নিকো এলভেদির খেলার সম্ভাবনা বেশি। কলম্বিয়ার বড় দুশ্চিন্তা স্ট্রাইকার জন কার্ডোবাকে নিয়ে। ঘানার বিপক্ষে শেষ 32-এর ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশ তার আর খেলার সম্ভাবনা নেই। তবে তার বদলি হিসেবে মাঠে নেমে লুইস সুয়ারেজ ভালো প্রভাব ফেলেন এবং জয়সূচক গোলে অবদান রাখেন। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে শুরু থেকেই দেখা যেতে পারে। সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক কোবেল, ডিফেন্সিভ লাইনে থাকবেন জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ। মিডফিল্ডে থাকবেন জাকা, ফাইলার। অ্যাটাকিং থার্ডে থাকবেন এনদোয়ে, মানজাম্বি, ভার্গাস। ফরওয়ার্ড এমবোলো। কলম্বিয়ার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক ভার্গাস, ডিফেন্সিভ লাইনে থাকবেন মুনোস, সানচেজ, লুকুমি, মজিকা। মিডফিল্ডে থাকবেন লারমা, আরিয়াস, পুয়ের্তো। অ্যাটাকিং লাইনে থাকবেন রদ্রিগেজ, সুয়ারেজ, দিয়াস। আমাদের ভবিষ্যৎবাণী: সুইজারল্যান্ড 1-2 কলম্বিয়া। বিশ্বকাপের অগ্রগতির সঙ্গে সঙ্গে সুইজারল্যান্ড নিজেদের পারফরমেন্সে উন্নতি করেছে, তবে কলম্বিয়া গতিশীল আক্রমণ ভাগের বিপক্ষে তারা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। কলম্বিয়া যদি ফাঁকা জায়গা কাজে লাগাতে পারে এবং লুইস দিয়াসকে উইংয়ে স্বাধীনভাবে খেলানোর সুযোগ তৈরি করতে পারে, তাহলে তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তুলে নিতে পারবে। দর্শক, এই ম্যাচের ফলাফল কি হতে পারে, কারা জয়ী হতে পারে, চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।